আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো সকালবেলা রুটি বানালাম, আলু ভাজি করলাম, করে খাওয়া দাওয়া হলো। এখন আবদুল্লাহ বসে বসে একটু খেলতেছে, দরজায় বসে রয়েছি। তরকারি কাটা বাছা করলাম, মাছও ধুয়ে রেখে আসলাম, দুপুরে রান্না উঠিয়ে দিব। তো আবদুল্লাহ খেলতেছে, এখানে একটু বসে থেকে খেলায় নিয়ে যায়, রান্না উঠিয়ে দিব। আজকের পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো আমি রান্না করার জন্য তরকারি কুটে বেছা নিছি। এই তো এপাশে মাছ নিয়ে নিছি, আর এখানে তরকারি কুটে নিছি। এই সময় আব্বা আবার আজকে হচ্ছে আমাদের এখানে মঙ্গলবার সতী হাট, বাজারে গেছিলো, হাটে গেছিলো। হাটে যায় এই যে হাঁস কিনে নিয়ে এসছে, অনেকদিন ধরে বলতেছিল একটা হাঁস খাবে। তো এই যে হাঁসটা কিনে নিয়ে আসছে। এখন আবার আব্বা কয় যে আর তরকারি রান্না করার দরকার নেই, মাছটা সব উঠে রাখ ফ্রিজে, হাঁসটাই আগে গুটা বেচা রান্না কর। তো আমি এপাশে পানি গরম করতে দিছি। এই যে পানি বল উঠে গেছে, এখন হাঁসটা জবাই করে নিব, নিয়ে কাটা বেচা রান্না করব দুপুরে। তো এই তো হাঁসটা জবাই করে দিছে আব্বা, আর আমি পরিষ্কার করলাম। প্রথমে গরম পানিতে দিয়ে হচ্ছে পরিষ্কার করে নিছি, এখন আবার একটু পোড়ায় নিছি। তো হাঁসটা পরিষ্কার করে ভালোভাবে বেচা নেওয়া হয়ে গেছে, এখন আমি কাটা নিব। বিসমিল্লাহ। শীতের সিজনের হাঁস, মানে শীতের সময়ে এমনিতেই তেল বেশি হয়। এই যে কি পরিমাণ তেল হয়েছে হাঁসে, একদম তেলে ভর্তি। শীতের সময় হাঁস, আর এখন তো ডিম পাড়া হাঁস। এই হাঁসের মাংস খাইতে কিন্তু দারুণ লাগবে। একদম চর্বি, তেল কি পরিমাণ হয়েছে। তো মাংস কুটা বাছা শেষ, এখন রান্না করব, মাংসগুলো ধুয়ে নিব। তো হচ্ছে 550 টাকা নিছিল এই হাঁসটা। আর তো ভাবলাম যে গোস্তটা ওজন করে দেখি কতটুকু হয়েছে। 1 কেজিও হয় নাই, 900 গ্রাম হয়েছে, 100 গ্রাম কম। তো যা হয়েছে তাই, এটা কিছু করার নেই। কারণ কুটা বাছা ধুয়ে নিব, ধুয়ে রান্না উঠিয়ে দিব। পুরো ভিডিওটা আজকে দেখতে থাকুন। এই তো গোস্ত ধুয়ে নিয়ে চলে আসছি। আর আজকের হাঁসটাতে কিন্তু প্রচুর পরিমাণে তেল আছে, প্রচণ্ড পরিমাণে তেল আছে, তেল হয়েছে। এখন শীতের সময় হাঁসে এমনিতেই তেল বেশি থাকে। তো এখন গোস্তটা রান্না করে নিব। তো আজকে রান্নাটা একদম অন্যভাবে করব। এইভাবে হাঁসের মাংস রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। একদম সব কিছু গোটা মশলা দিয়ে দিছি, আদা থেতো করে দিছি, রসুন থেতো, পেঁয়াজ কুচি, শুকনা মরিচ দিয়ে দিছি। আজকে শুকনা মরিচ দিয়ে রান্না হবে পুরাটাই, মাংস রান্না করব, গুঁড়া মরিচ দিব না। আর হচ্ছে গরম মশলা সব রকম দিয়ে দিছি, সাদা এলাচ, কালো এলাচ, দারুচিনি। এবার একটু দিয়ে দেবো জিরে, এই তো গোটা জিরা দিয়ে ভালোভাবে এখন পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা নিব। পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে একদম। এখন একটু পানি দিয়ে দিব, দিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। একে একে লবণ, হলুদ আর মরিচ দিয়ে দেবো। মরিচ তো দিয়েই রাখছি আমি। এই যে হলুদের গুঁড়া, এবার লবণ দিয়ে দেবো। মরিচের গুঁড়া দিব না, কারণ শুকনা মরিচ অনেকগুলো দিচ্ছি, আর এগুলো হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঝাল। তো এখন সুন্দর করে মশলা একদম কষায় নেব, তারপরে গোস্ত দিয়ে দিব। মশলাগুলো সুন্দর করে একদম কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে। এখন গোস্তটা দিয়ে কষায় নেব। গোস্তটা আমি ধুয়ে রাখছি সুন্দরভাবে। তো গোস্তটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু দিয়ে। একদম হলুদ কালার দেখতে মনে হচ্ছে, কিন্তু ঝালগুলো যখন একদম গোলা গোলা যাবে তখন কিন্তু একদম লাল কালার চলে আসবে তরকারি। তো এখন সামান্য একটু পানি দিব গোস্তটা সিদ্ধ হতে। এই তো তরকারিটা একদম শুকনা শুকনো হয়ে গেছে, এবার তরকারি কষায় নিব। আর এত পরিমাণে তেল ছাড়ছে, আজকে তরকারিতে কিন্তু তেল খুবই অল্প দিছি, তারপরেও তেল ছাড়ছে অনেক মাছের গোস্ত। তো এখন কষাবো, শুকনা মরিচগুলো কষাতে কষাতে সব এই যে
এভাবে কাটা কাটা দিব, সবগুলো কাটা কাটা দিব, দিলেই সবগুলোর তরকারির সঙ্গে কালার মিশে যাবে। তো একদম ভালোভাবে হাঁসের গোস্তটা এখন কষায় নেব। আর এখানে কিছু আলু দিয়ে দিয়েছিলাম, আলুগুলো দেখাতে আপনাদের মনে নেই, কারণ আমাদের বাড়ির সবাই হচ্ছে গোস্তের সঙ্গে আলু পছন্দ করে। আর যেহেতু বড় আলু ছিল না, এই জন্য ছোটো আলুগুলোই কেটে দিছি। তখন ভালোভাবে গোস্তটা কষায় নেব। এই তো দেখুন গোস্তটা একবারে কষাইতে কষাইতে সব শুকনা মরিচগুলো একদম গলে গেছে, আর মাংসটাও একদম ভাজা ভাজা হয়ে গেছে। এত সুন্দর করে কষায় নিয়েছি। একদম ভাজা ভাজা হয়ে গেছে, আর এগুলো শুধু তেল। তো এই পাশে হচ্ছে গোস্ত কষাইতেছি, আর ওই পাশে পানি উঠে দিছি, ফুটন্ত পানি দিয়ে দিব আবার তরকারিতে। এখন পানি দিয়ে দিব তরকারিতে, একদম ফুটানো পানি। তরকারিটা রান্না হয়ে গেছে। এখন একটু ভাজা জিরার গুঁড়ি দিয়ে দিব, ভাজা জিরাগুলো গুঁড়ি করে রাখছিলাম। তরকারিটা এখনই নামাই নেব না, চুলার উপরে কিছুক্ষণ থাক, তাহলে আর একটু মানে মজবে মাংসটা। তো এখন ঢাকনা দিয়ে চুলাতেই রেখে দিব। তো আমার তরকারি রান্নাটা হয়ে গেছে। এই যে দেখুন তরকারির কালারটা কেমন হয়েছে, সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। খুব সুন্দর হয়েছে তরকারিটা, দেখতে মনে হচ্ছে, খেতে তো ইনশাল্লাহ ভালোই হবে। তো সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিকেলবেলা বাইরে আসছিলাম, রাস্তার দিকে হাঁটাহাঁটি করলাম। আবদুল্লাহও খেলতেছে, খেলা নিয়ে এখন সন্ধ্যা লাগতেছে, বাড়িতে চলে যাব। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে, ততক্ষণে সবাইকে আল্লাহ হাফেজ।